আমরা যারা গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছি তারা জানি কিছু ব্যতিক্রম ছাড়া গ্রামের রান্নাটা কিন্তু এখনও মাটির চুলা বা উনুনেই হয়ে থাকে। শহরে সেই সুযোগ নেই আর মাটির চুলা তৈরির কোনো উপায়ও নেই। মাশাল্লাহ, এই যে আমাদের নিজস্ব ফার্মের মুরগি, মোরগ, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে একটা মোরগ রান্না করব, ছাদে পিকনিক হবে, মাটির চুলায় রান্না হবে। ভিডিওটি দেখলে বুঝতে পারবে, দারুণ মজা। এই যে আমাদের লাকড়ি চুলায় রান্না করার প্রস্তুতি চলছে। আমাদের দেশি মুরগি রান্না হবে আজকে। এই যে কেটে ধুয়ে নিয়েছি, মাশাল্লাহ এখানে 2.5 কেজি মাংস আছে। এই যে লাকড়ি চুলায় রান্না করলে বড় পাতিলে বসাতে হয় যাতে করে হাতে তাপ না লাগে। লাকড়ি চুলায় রান্না করলে একটা সুবিধা, এই যে কয়লা পাওয়া যায় বারবিকিউ খাওয়ার জন্য। ওই যে কয়লা, এগুলো দিয়ে বারবিকিউ হবে আবার। তবে এই মোটা লাকড়ি একটা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে মশলা, লাকড়ি চুলায় রান্না করলে মশলাটা আগে এইভাবে ঠান্ডা পানি দিয়ে গুলে নিলে অনেক সুবিধা, এতে মশলাটা পুড়ে যায় না। আর এই যে আদা রসুন বাটা, মাশাল্লাহ। এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আর এই যে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা, এটা করলে অনেক সুবিধা, রান্নাটা দ্রুত হয়। মশলা বাটাবাটি ঝামেলাটা খুব বিরক্ত লাগে। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। রান্নার ক্ষেত্রে আদা রসুন পেঁয়াজ এই মশলাটা ভালো করে কষাতে হয়, নইলে কাঁচা গন্ধ থেকে যায়। আর হলুদ মরিচের যেই মিশ্রণটা, ওই মশলাটা আমি পরে দিব। এটা ভালো করে কষাতে হবে। রান্না কম বেশি সবাই করে থাকেন, তবে লাকড়ি চুলা রান্নাটা টেস্ট বেশি হওয়ার কারণ হচ্ছে লাকড়ি চুলা রান্নার তাপটা অনেক বেশি হয়, এতে করে রান্নাটা টেস্ট বাড়ে। গ্যাসের চুলা যেটা হয় না। এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কারো রান্না টেস্ট হয় বেশি, কারো রান্না একটু মোটামুটি হয়। তো রান্না সবাইকেই করতে হয়। এই লাকড়ি চুলা রান্নাটা আমরা অনেক পছন্দ করি, এনজয় করি, এজন্যই রান্না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এত বড় মোরগ দেখতে পাচ্ছ, একটা রান মনে হয় যেমন ছোটোখাটো একটা খাসি রানের মতো দেখা যাচ্ছে, মাশাল্লাহ। আর এই যে মাশাল্লাহ, কে কে এইভাবে লাকড়ির চুলায় দেশি মুরগি রান্না পছন্দ করো কমেন্টস করে জানাতে ভুলো না। ছোটোবেলায় আমরা পিকনিক করতাম, যার ঘরে যা যা আছে সব টোকায় টাকায় রান্না করতাম। ওই আনন্দটা অন্যরকম ছিল। পানি উঠেছে, এটা দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে। আর এই যে রেডি করেছি আমাদের ফেভারিট আলু। আলু মনে হচ্ছে বেশি হয়ে গেছে। লাকড়ি চুলার রান্না অনেক টেস্ট হয়, দারুণ গ্রান আসতেছে, মাশাল্লাহ। এই যে আমরা রান্না করতেছি লাকড়ির চুলায়। কার কার ভালো লাগে চলে আসো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই দেশি মুরগিটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগে বেশি, ঝোল অবশ্য টেনে যাবে আরও, যেহেতু আলু দিয়েছি। আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে, জিরার ফাঁকি দিয়ে দিব। মাংসতে অবশ্যই জিরার ফাঁকি দিতে হবে। আর এই যে এইখানে এটাতে বেড়ে নিয়ে যাব।
মাশাআল্লাহ।